দেওয়ানবাগি বলে গেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা আমার স্ত্রী, তো মনে করছেন যে তার বিচার হচ্ছে না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্বশুর, বিচারি একক ক্ষমতার মালিক মহান আল্লাহ। মুহররমের 10 তারিখের সিয়াম অবশ্যই কারবালার সাথে এর কোনো সম্পর্ক নেই। ইরাকের মাটিতে কারবালার মাঠে হোসেন মুহররমের 10 তারিখে শহীদ হয়ে গেছেন, এই কথা ঠিক, তবে এর সাথে মুহররমের 10 তারিখের সিয়ামের কোনো সম্পর্ক নেই। বলেন তো মুহররমের 10 তারিখে সিয়াম চালু হলো কেন, কিভাবে বলেন তো দেখি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন, ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন, ফিরআউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। তখন মুসা বললেন আমি এর শুকরিয়া আদায় করি কি, আমি এদিনে সিয়াম থাকবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শোনো মদিনার লোকেরা, তোমরা এই মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো গো? এই কারণে থাকে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মুহাম্মদ শুকরিয়া আদায়ের ব্যাপারে, মুসার সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও থাকবো। তিনি বলেন সময়ামে আশুরা আতা সিবাল্লাহি as-sanatallaতি কাবলাহু, কেউ যদি মুহররমের 1-2 দিন সিয়াম থাকে তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন সিয়ামে আরাফা আতা সিবাল্লাহি আইয়ুকাফিরা as-sanatallaতি কাবলাহু as-sanatallaতি বাদাহু, কেউ যদি আপনার মুহররমের আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 2 বছরের পাপ ক্ষমা হয় 1 দিন সিয়াম দিয়ে, তাহলে আরাফার দিন। তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে রোজা থাকে 3টে সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আদি মানুষের রোজায় 13, 14, 15, তবে হাইজের কারণে, ঋতুর কারণে মহিলাদের যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নাই, ওই মাসের মধ্যে হলেই হলো, প্রথম দিকে হোক, মধ্যের দিকে হোক, শেষের দিকে হোক, তাতে আসে যায় না। 13, 14, 15 হোক, 20, 18 হোক, তাতে আসে যায় না। প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন 13, 14, 15 আরবি মাস অনুযায়ী হলে ভালো হবে। 3 দিন মাসে থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন মান সামারা মাজানা সুমাত বা হুসিতান নিসা শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি পাবে, তাই পাবে। শুনুন, কোন মহিলা যেন না মনে করে যে রমজান মাসের কাজা রোজা ছুটে গেছে হাইজের কারণে, এইটা আগে করতে হবে তারপরে শাওয়ালের 6টা করব, এই কথা মিথ্যা। মরা পর্যন্ত রমজানের যে ছুটে গেছে হাইজের কারণে এটা করার অনুমতি আছে, 10 বছর পরে করলে কোনো সমস্যা নেই, ফরজ এর পরেও। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করা যাবে না, অতএব শাওয়ালের 6টা করতে হবে ফরজ বাদ দিয়ে, এই কথাই ঠিক। ধারাবাহিক করাই ভালো হবে, ছেড়ে করেন ধারাবাহিক করেন তাতে আসে যায় না, তবে শাওয়ালে কটা হতে হবে, 6টা হতে হবে। এইটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসি বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করেন। আর তিনি বলেন তুরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর নিকটে পাপ নেকি পেশ করা হয়। ওয়া উহিব্বু, আমি ভালোবাসি, আইফা আমালে ওয়ানা সায়েম, আমার নেকিটা পাপটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আল্লাহ নবী এটা চাইতেন। আল্লাহ নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন যে আল্লাহকে দেখানোর জন্য যে রিপোর্টের সময় তুমি দেখো যে আমি সিয়াম আছি, রিপোর্টের সময় তুমি সময়ে দেখো যে আমি সিয়াম আছি, যার কারণে তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করার মাধ্যম হলো সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হলো সিয়াম। আমরা একাধিক দিন বলেছি যে আমাদের কথায় আমরা সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। কেননা রোজা আর সিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রোজা মানে উপবাস থাকা আর সিয়াম মানে বিরত থাকা, দুইটা এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো।
যেসব মাধ্যম দিয়ে পরহেজগার হওয়া যায় তার একটি বড় মাধ্যম হলো সিয়াম পালন করা। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম, এইটা হয় কি করে তার দুই একটি প্রমাণ। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের কারণে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাল্লাহ মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অনেক ইবাদত আছে, সুবহানাল্লাহ বলা ইবাদত, দান করা ইবাদত, তাহাজ্জুদ পড়া ইবাদত, হজ করা ইবাদত। তবে ইবাদতের জগতে যত ইবাদত আছে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত পৃথিবীতে নেই, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরনি বে আমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন, যখন আমি আমলটা করব তখন আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, এমন কোনো ইবাদত নেই যেটা সিয়ামের সমান হতে পারে। অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই, আর এটাই ঠিক। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাহ লাহা সামানি আবওয়াব, নিশ্চয় জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। নিশ্চয় জান্নাত একটি, দরজা 8টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান, লায়াত খোলাহিল্লা সাইমুন, এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী প্রবেশ করতে পারে, অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারে না। তিনি বলেন, এজা দাখালা আখিরুম উগলিকা, যখন শেষ ব্যক্তি প্রবেশ করে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি স্পষ্ট করার জন্য আরো বলি, বিচারের মাঠে জান্নাতের সব দরজা থেকেই ডাকা হবে, যারা হজ করেছো তারা এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করো তারা এই দরজা দিয়ে আসো, যারা দান করেছো তারা এই দরজা দিয়ে আসো। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি তার মধ্যে। এটা একটা বিশাল ব্যাপার, যাকে সব দরজা দিয়ে ডাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সিয়াম পালনকারীর শেষ দরজা দিয়ে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, এই দরজা দিয়ে আর কোনো ইবাদতকারী প্রবেশ করতে পাবে না। এখনো বাকি 7টা দরজা খোলা আছে। হজ পালনকারীদের দরজা খোলা আছে, দানকারীদের দরজা খোলা আছে। অথচ আমরা শুনেছি আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান। হ্যাঁ, কথা ঠিক। দান এমন একটা ইবাদত যা দিয়ে মানুষের পাপ মিটিয়ে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। দান এমন একটা ইবাদত, আপনি দান করলেন, এখানে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। দান একটা ব্যতিক্রম ইবাদত, এই কথা ঠিক। কিন্তু দানের যে দরজা আছে, দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে না। এ দিয়ে বুঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে সিয়াম হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত।